আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা বেশ ভালো আছি। এখন আমরা পোতারাজ থেকে চলে এসেছি আয়োনাপাতে। আর আয়োনাপার মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে নিসি বিচ। তো একটু বিকেল বিকেল বেরিয়েছি আমরা এই বিচটাই যাব। সকালটা যেহেতু আমরা প্রতারায় ছিলাম, তাই ওখানেই কিন্তু সকালে বিচের ধারে গিয়েছিলাম। সেই জন্য আজকে একটু এখন বিকেলবেলা করে একটুখানি বেরিয়েছি এই আয়ানাপা যে শহরটা আছে সেই শহরটা একটুখানি ঘুরে দেখব বলে। তো এখানে সব থেকে বিখ্যাত বিচ হচ্ছে এই নিসি বিচটা। তো চলুন তাহলে আগে এই বিচটাই ঘুরে দেখি। এই নিসি বিচটা কিন্তু অনেক বিখ্যাত একটা বিচ, যেটা আয়ানাপার মধ্যে। আপনারা চাইলে এই আয়ানাপাতেও স্টে করতে পারেন। আর এই বিচের সামনেই কিন্তু লাগোয়া রয়েছে একটা রিসর্ট। সেই রিসর্টটা কিন্তু একটুখানি কস্টলি, বাট সেখানেও আপনারা কিন্তু এসে থাকতে পারেন। তবে যেহেতু এই আয়ানাপাটা হচ্ছে সাইপ্রাসের মধ্যে খুব পপুলার একটা শহর, সেই জন্য এইখানে থাকার লিভিং কস্টটাও কিন্তু একটু বেশি পড়বে। সেই জন্যই আমরা কিন্তু প্রথমে লার্নাকা চুজ করেছিলাম অ্যান্ড দেন চুজ করেছিলাম প্রতারাস। আর এই নিসি বিচটা যেতে গেলে কিন্তু আপনাদের এই রিসর্টের মধ্যে দিয়ে যেতে হবে। আর দেখুন একদম চলে এসেছি সমুদ্রের ধারে। তো এইখানে জানেন তো, যতবারই যে কটা বিচের মধ্যেই আমরা গেলাম সমস্ত বিচগুলোই দেখলাম খুব সুন্দর ছিল। আর একদম দেখুন ক্রিস্টাল ক্লিয়ার জল। আর আমাদের যেহেতু এখানে পৌঁছতে একটুখানি দেরি হয়ে গেছে, তাই দেখুন মানুষজন আবার বাড়ি ফিরছে। আর এই নিসি বিচে আসার কিন্তু আরও একটা উদ্দেশ্য আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বিচ্ছিন্ন আইল্যান্ড, এই আইল্যান্ডটা কিন্তু এই পার থেকে ওই পার অবধি পুরো হেঁটে হেঁটে যাওয়া যায়। ইন্টারনেটে ট্রাভেল ব্লগগুলো সার্চ করে আমরা যখন এরকম একটা ইনফরমেশান জানতে পেরেছিলাম যে আপনি এই নিসি বিচের মধ্যে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ড ইজিলি পৌঁছে যেতে পারবেন সমুদ্রের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে, তখনই কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। বেসিক্যালি আজকে আমাদের এই বিচে আসার উদ্দেশ্যটাই কিন্তু তাই, একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ড আমরা হেঁটে হেঁটে পৌঁছবো। সেই জন্য চলুন। প্রথমে তো বেশ খানিকটা ভয় লাগছিল যে সমুদ্রের মাঝখানে হয়তো অনেক বেশি জল থাকবে। তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ অবজার্ভ করলাম যে মানুষজন যখন ওই পার থেকে এই পারে আসছে তখন কতটা পরিমাণে জল তারা ক্রস করছে। তারপরে আমরা কিন্তু হাঁটা দিলাম। তবে আমরা যদি দুপুরে স্নানের টাইমে আসতাম তাহলে হয়তো এত আমাদেরকে চিন্তা ভাবনা করতে হতো না। কিন্তু যেহেতু আমরা এখান থেকে ফিরে পুরো আয়ানাপা শহরটাকেও দেখব, সেই জন্যই একটুখানি আমরা পর্যবেক্ষণ করে তারপরে কিন্তু এগোলাম। এই দেখুন ফাইনালি এক হাঁটু জল ক্রস করে আমরা ওপার থেকে এপারে চলে এসেছি। এখন আমরা ওই উঁচু ওপরটায় উঠব, যেখানে দেখতে পাচ্ছি মানুষজন অলরেডি হেঁটে হেঁটে যাচ্ছে। একটা ছোট্ট ট্রেল এখানে। চলুন ওপরে উঠে গিয়ে দেখি ওপর থেকে এই পুরো ভিউটা কেমন লাগে। এই ওপরটাই এসে কিন্তু এইখানে জলের কালার বলুন বা পাথরের সঙ্গে সমুদ্রের মিশে যাওয়া বলুন, এই পুরো সমস্ত কিছু দেখেই কিন্তু আমরা মুগ্ধ। এই ছোট্ট ট্রেলটার কিন্তু আপনি এত দূর অবধি যেতে পারবেন, এর আগে আর এগোতে পারবেন না। আর তাছাড়াও রয়েছে কিন্তু এখানে কিছু বিধিনিষেধ, যেমন আপনি উপর থেকে নিচে এখানে কিন্তু ঝাঁপ দিতে পারবেন না। আর সেটা খুব রিস্কিও, কারণ এখানে সমুদ্রের জলটা পাথরের সাথে মিশেছে, তো তাই কিন্তু এখান থেকে ঝাঁপ দেওয়া বারণ। আর এর আগেই তো আমি আপনাদেরকে বললাম যে এইখানে এই সমুদ্রের কিন্তু জলটা হচ্ছে খুব ক্রিস্টাল ক্লিয়ার। তাই দেখুন ওপর থেকে পুরো আপনারা বুঝতে পারবেন কোন জায়গাটাতে বালি আছে আর কোন জায়গাটাতে পাথর আছে। ইভেন এমনকি ওপর থেকে কিন্তু শ্যাওলা জমেছে কোন কোন পাথরে সেটাও বোঝা যাচ্ছে। এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর তার সাথে রয়েছে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ড সমুদ্রের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে যাওয়ার এক দারুণ এক্সপেরিয়েন্স। এরকম একটা সুন্দর অভিজ্ঞতা মনের মণিকোঠায় একদম বন্ধ করে নিয়ে আর এই এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে করতে বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে নিলাম আমরা। এরপরে কিন্তু আমাদের ফেরার পালা। দেখুন দূর থেকে দুজন মানুষও কিন্তু চলে এসেছে এদিকে সাঁতার কাটতে কাটতে। যে পথে আমরা এসেছিলাম চলুন আমরা সেই পথেই এবারে আবার ব্যাক করব। যেহেতু আজকে আমাদের প্ল্যান রয়েছে এই আয়ানাপা শহরটাকে ঘুরে দেখার, তাই আমাদের কিন্তু ব্যাক করতেই হবে। চলুন তাহলে আবার হাঁটা শুরু করি আমরা এখান থেকে উল্টো পাড়ে পৌঁছানোর জন্য। তবে এইটুকু টাইমের মধ্যে এখানে থেকে যেটা বুঝলাম জানেন তো, সেটা হচ্ছে যারাই কিন্তু প্রথমবার এই বিচটাতে আসছেন তারাই কিন্তু ওই এক পাড় থেকে অন্য পাড়ে হেঁটে হেঁটে পৌঁছে যাচ্ছেন।
ফাইনালি আমরা কিন্তু পৌঁছেও গেলাম অন্য পারে। আর যেহেতু এই পার থেকে আমরা জুতোটা খুলে রেখে দিয়ে গিয়েছিলাম, তাই ফিরে এসে এখন জুতো পরার পালা। দেন তারপরে চলুন বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে বাস ধরবো। বাসে করে এখানে একটা লোকাল বাস আছে, সেই বাসে করে আমরা এখানে স্কাল্পচার পার্ক বলে একটা স্টপ আছে, মানে এখানকার নর্মাল লোকাল লাইন বাস, সেইগুলো করে নেমে পড়েছি এখানে। এইখানে এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, সেটা হচ্ছে ব্রিজ অফ লাভ। তো ওখানটা যেতে গেলে খানিকটা হাঁটতে হবে, আমরা সেই এখন হাঁটা পথ ধরেছি। হাঁটা পথের মাঝখানে দেখতে পাচ্ছি প্রচুর খেজুর গাছ চারিদিকে, আর ঠিক পেছনেই হচ্ছে স্কাল্পচার পার্ক এইটা। তো ওইটা আমরা যাব আগে। ওইখান থেকে সানসেট ভিউটা খুব ভালো ওখানকার, তো অনেক লোকে রেকমেন্ড করেছে যে ওখান থেকে যদি সানসেট ভিউটা দেখা যায় তাহলে খুব ভালো লাগবে। তো চলুন তাহলে সানসেটটা আজকে দেখে ফেলি। মানে এতদিন আমরা এসেছি সমুদ্রের ধারে, ভালো সানসেট পয়েন্ট এখনও খুব একটা খুঁজে পাইনি। ওইখানে লারনাকাতে ছিলাম, ওখানেও খুব একটা ভালো সানসেট পয়েন্ট ছিল না, আর এখানেও সানসেট পয়েন্টটা খুব ভালো নয়। তবে এইখানে যাচ্ছি এখন, অনেকে রেকমেন্ড করেছে যে এখান থেকে দেখা যাবে, তো সেই জন্যই যাচ্ছি। পেছনে কথা বলতে বলতে আমি দূরে দেখতে পাচ্ছি ওইখানে ওদের এই বিচটা, কি ভালো লাগছে। বেসিক্যালি কিছুটা বালি আর কিছুটা পাথর দিয়ে কিন্তু তৈরি এই বিচটা, খুব সুন্দর বিচ। চলুন আমাদের সাথে। পৌঁছে গেলাম আমরা কিন্তু লাভ ব্রিজের কাছাকাছি। আর আমরা যেহেতু আগের থেকে দেখে নিয়েছিলাম যে সূর্যাস্তের সময়টা মোটামুটি খানিকটা কাউন্ট করে একদম সূর্যাস্তের একটুখানি আগেই চলে এসেছি, যাতে খুব সুন্দরভাবে সূর্যাস্তটাও দেখতে পারি আর তার সাথে কিছু এখানে ছবিও তুলতে পারি। আর এইটা হচ্ছে ব্রিজ অফ লাভ। এই যে আয়ানাপা যে শহরটা আছে, এই শহরটার চারিপাশে কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম কিছু পাথরের তৈরি ছোট ছোট গুহা, আর তার মাঝখানে কিন্তু দিয়ে বয়ে চলেছে এই সমুদ্র। তো এই যে নর্মালভাবে এই যে ব্রিজটা দুটো পাথরকে কানেক্ট করছে, এটা কিন্তু প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে। এটা কথিত আছে যে এই যে দুটোর মাঝখানে যে ব্রিজটা আছে, সেই ব্রিজের মাঝখানে আপনি যদি ভালোবাসার মানুষের সঙ্গে দাঁড়িয়ে কোনো মনের একটা ইচ্ছে পূরণ করতে চান, তাহলে কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হয়। তো এই জন্য এটার নাম হচ্ছে লাভ অফ ব্রিজ। আর উল্টো দিকে তো দেখতেই পেলেন প্রায় সূর্যাস্তের সময় হয়ে এসেছে, তাই আমরা এখানে একটুখানি রেস্ট নিয়ে সূর্যাস্তটা দেখব। এই যে দূর থেকে সূর্যাস্ত দেখা, যেটা সমুদ্রের মাঝখান দিয়ে, সেটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। তবে আজকে কিন্তু বেশ সুন্দর একটা দারুণ মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমরা দুজন। যেহেতু আপনি যখন বাইরে বেরোবেন কোনো শহর ভ্রমণ করার জন্য বা কোনো দেশ ভ্রমণ করার জন্য, আপনাকে কিন্তু হাঁটতেই হবে। প্রচণ্ড পরিমাণে হেঁটে আমাদের এখানে একটু রেস্ট নেওয়ার পালা ছিল, তাই ওখানে আমরা ছোট্ট করে একটা স্ন্যাক্স খেয়ে নিলাম। আর এই দেখুন চলে এসেছি একটা প্রজাপতির সামনে, নিজেকে বেশ কিন্তু রানী রানী ব্যাপারটা ফিল হচ্ছিল। প্রথমেই তো আপনাদেরকে বললাম যে স্কাল্পচার পার্কটা হচ্ছে ঠিক যেখানে লাভ অফ ব্রিজটা আছে তার উল্টো দিকে। তো এখান থেকে আপনাদেরকে হেঁটে যেতে হবে বেশ খানিকটা সময়, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে। তো চলুন, এখানে রাস্তাটা বেশ এবড়ো খেবড়ো আছে, আমরা এই রাস্তা দিয়েই কিন্তু পৌঁছে গেলাম স্কাল্পচার পার্কে। আর এই স্কাল্পচার পার্কটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, আর তাছাড়াও এখানে কিন্তু বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন ধরনের স্কাল্পচার আছে। এখন যেহেতু একদম সানসেট হয়ে গেছে, তাই একটু পরেই কিন্তু সন্ধে হয়ে যাবে। আমরা যেদিক দিয়ে হাঁটছি এদিক দিয়ে আমরা ঠিক বাস স্ট্যান্ডের কাছে যাব। এইটুকু যেতে যেতে আমাদের যে কটা স্কাল্পচার পড়বে আমরা সেইগুলোই দেখব। যেমন আপনাদেরকে বললাম বিভিন্ন ধরনের, কিছু আছে পুরনো যুগের, কিছু আছে মধ্যযুগের, কিছু আছে অ্যানিম্যাল, আরও অন্যান্য বিষয়ও কিন্তু এখানে রয়েছে। যেহেতু এত বড় পার্কটা এইটুকু সময়ের মধ্যে দেখে শেষ করা যাবে না, তাই আমরা যেইটুকু পেরেছি সেইটুকুই দেখে চলে এসেছি এখন কিন্তু বাস স্ট্যান্ডের সামনে। আর হ্যাঁ, এই স্কাল্পচার পার্কে কিন্তু আপনি যখন লোকাল বাসে উঠবেন, এইখানেই একটা স্টপ দেয়, আপনারা এখান থেকে নেমে পুরো স্কাল্পচার পার্কটাও ঘুরতে পারেন। এখন কিন্তু আমরা এখান থেকে আবারও বাস ধরবো। বাস ধরে আমরা পৌঁছে যাব মেন শহরে এর মাঝখানে একদম, সেখানেই গিয়ে আজকে আমরা রাত্রিরে ডিনারটা করব। এটাই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। আপনাদের আজকের পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি এর আগে যে সাইপ্রাস ভ্রমণের যে ভিডিওগুলো আছে সেগুলোরও সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখতে ভুলবেন না।
আর এরপরে আমরা আরও কী কী করলাম তা জানতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি। থ্যাংক ইউ।